প্রতীক জৈন সপরিবারে আর শান্তনু সিনহা বিশ্বাস তার বেটাকে নিয়ে এই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে বসে আছে। আগামী 4 তারিখের পর 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনকে বের করে আনা হবে, সেই হুঙ্কারি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিলেন। 8টা কাউন্সিলরই ভেটারেন চোখ গলায় চেনটা দেখে বুঝতে পারবেন গ্যাটিস লাগানো সাইকেল জোট এখন মোটা। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অত্যন্ত ক্ষুব্ধ। আমি নন্দীগ্রাম না করলে আপনি জীবনে মুখ্যমন্ত্রী হতেন না। দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়া আপনাকে ভোটের দিন বাড়িতে রাখবো। যে এবারে ভবানীপুরে কি হবে? শুভেন্দু জিতবে। আপনারা এত শিওর হচ্ছেন কি করে? মানুষ শুভেন্দু পরিবর্তন চাইছে, মানুষ এই চোরের সরকারকে চাইছে না। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ভবানীপুরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রাম তা শেষ হলো এবং এখান থেকে তিনি বেশ কিছু তথ্য তুলে ধরলেন, যেমন শান্তনু সিনহা বিশ্বাস, তার পাশাপাশি আইপ্যাকের প্রধান তিনি কোথায় রয়েছেন এই সমস্ত ডিটেলস এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তুলে দিলেন। কার্যত তিনি এই মুহূর্তে যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে প্রতীক জৈন এবং শান্তনু সিনহা বিশ্বাস তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, এই শব্দটা তিনি সরাসরি ব্যবহার করলেন। আমি এখানে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তার বক্তব্য শেষ হলো, তবে শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনকে নিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্যটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। আমি একবার সরাসরি যাব। শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সরাসরি একবার কথা বলবো। শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন শুভেন্দুদা? মমতার বাড়িতে, বাড়ির সামনে যে এটা আছে, অফিস আছে, হ্যাঁ, একদম ডরনামাত বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন, একদম ভয় পাবেন না, আনুন। বাড়ির অফিসে লুকিয়ে রেখেছে, বাড়ির সামনে অফিসের আছে। এই দিদি এই মুহূর্তে সোনালী গুহর সঙ্গে সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী এবং সরাসরি বললেন যে প্রতীক জৈন এবং শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন এবং লুকিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এখানকার যারা কাউন্সিলর রয়েছেন এবং কাউন্সিলরের কার্যত একদম কাছের মানুষ যারা রয়েছেন, অন্তত এখানে ভোট লুট সহ বিভিন্ন বিষয় কার্যকর করে, তাদেরকেও নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আগামী 4 তারিখের পর 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনকে বের করে আনা হবে, সেই হুঙ্কারি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিলেন। কে শান্তনু সিনহা বিশ্বাস? তার ছেলের কর্মকাণ্ড এবং তার ওয়েলফেয়ারের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তার ছেলে ভুয়ো ডাক্তারি পড়ছেন একটা ভুয়ো কোঠাতে, যেটা হলো এনআরআই কোঠা। সবটা মিলিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অত্যন্ত ক্ষুব্ধ এবং ওয়েলফেয়ারের তরফে চেষ্টা চালানো হচ্ছিল বারবার যে পোস্টাল ব্যালট যাতে লুট করা যায়, এবং সেই মতো করে শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছিলেন। কিন্তু এমন একটা সময় বা পরিস্থিতি তৈরি হয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস তার সপরিবারে এবং প্রতীক জৈনকে সপরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে থাকতে হচ্ছে। এই বিষয়টা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট এবং যে তথ্য শুভেন্দু অধিকারী তুলে দিলেন এবং তার পাশাপাশি যে বিষয়টা তিনি উত্থাপন করলেন, যে এই মুহূর্তে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী 4 তারিখ বার করে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। যেই তথ্যটা, যে ক্ষোভ তিনি উগড়ে দিলেন, সেটা নিয়ে স্বাভাবিকভাবে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। আবারও বলছি, শান্তনু সিনহা বিশ্বাস তার পাশাপাশি এই প্রতীক জৈন, আপনারা জানেন যে প্রত্যেকের নেপথ্যে, প্রত্যেকের পেছনে কার্যত ইডি পড়ে রয়েছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে শান্তনু সিনহা বিশ্বাসকে মানে এমন ভাবে তিনি উল্লেখ করলেন ডাকাত, এই শব্দ কোটানকোট ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী, যে শান্তনু সিনহা বিশ্বাস ডাকাতের মতো কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচার পর্ব এই মুহূর্তে সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচার পর্ব চলছে, অর্থাৎ বক্তব্য রাখার পর এই প্রচারটা এই চত্বরে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে জায়গা ভবানীপুরে একদম পূর্ণ সিনেমা হলের ঠিক উল্টো দিকে, এবং সেখানে এই মুহূর্তেই
প্রচার কর্মসূচি চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখন চালাচ্ছেন? বক্তব্য শেষে, এবং সেই বক্তব্য রাখাকালীন তিনি একের পর এক যে বিস্ফোরক তথ্য পেশ করলেন, স্বাভাবিকভাবে সেগুলো নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। সরাসরি শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে অফিস, সেই জায়গাতে আপাতত লুকিয়ে রাখা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার পাশাপাশি প্রতীক জৈনকে। প্রতীক জৈন, শান্তনু সিনহা বিশ্বাস দুজনে সপরিবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কার্যত চিহ্নিত করছেন সপরিবারে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় রয়েছেন। তার কারণ পেছনে কেন্দ্রীয় এজেন্সি পড়ে গিয়েছে এবং সেই কারণের জন্য, কেন্দ্রীয় এজেন্সি পড়ে থাকার জন্য সমস্যা তৈরি হচ্ছে তাদের। শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন যে শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দেন। প্রতীক জৈন, আজকে আইপ্যাকের কি দশা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতীক জৈনের কি দশা সেটা আরো প্রকাশ্যে আসছে যখন একজনকে লুকিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে আশ্রয় নিতে হয়। এবং 4 তারিখের পর এই রাজ্যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কি হবে তা অন্তত আমাদের জানা নেই। তবে তার একটা ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী করেছেন, যদিও সেই ভবিষ্যৎবাণী কি মিলবে, কাঁটায় কাঁটায় মিলবে, সেটা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই বক্তব্য রাখার পর, মঞ্চে বক্তব্য রাখার পর বিরোধী দলনেতা প্রচার চালাচ্ছেন। তার আগে একটা বিষয় বলবো আপনাদের, যে শান্তনু সিনহা বিশ্বাস প্রসঙ্গে, তার পাশাপাশি প্রতীক জৈন প্রসঙ্গে যা বললেন শুভেন্দু অধিকারী, আসুন একবার শুনে নি। প্রতীক জৈন সপরিবারে আর শান্তনু সিনহা বিশ্বাস তার বেটাকে নিয়ে এই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে বসে আছে। কতদিন থাকবে? 4 তারিখ, 5 তারিখ সকালবেলা চুলের মুঠি দিয়ে ধরে বের করে 8টা কাউন্সিলারই ভেটারাই চোখ। এক্ষুনি বলছে কাউন্সিলের লোকেরা, শুধু এরা নয়, এদের দেওয়ার পরে পুলিশ আসে টাকা নিতে। অবস্থা এখানে আপনারা ভাবছেন তো শুভেন্দু থাকবে কিনা? শুভেন্দু থাকবে, গলায় চেনটা দেখলে বুঝতে পারবেন গ্যাটিস লাগানো সাইকেল চড়ত, এখন মোটা চেন। ওই চেনটা ইনকাম ট্যাক্স নিয়ে আসতে বলে গেলাম, ভাববাজি আর চলবে না। গতবারে হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন, এবারে কোন সুযোগ পাননি, কোন সুযোগ পাননি। আর সুযোগ আপনি পাবেন না, সুযোগ আমরা আপনাকে দেব না, সুযোগ দেব না। কত ঘোরাঘুরি করছে, আপনার হচ্ছে, ভোট ক্যাম্পেনিং করছে, করতে দিন। ফাইনালি প্ল্যান করছে লুট করবে কয়েকটা বার, 74, 73, 77। আপনি আমাকে চেনেন মানে, আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন, আপনি আমার দলের মুখ্যমন্ত্রী হয়ে যান। আমি নন্দীগ্রাম না করলে আপনি জীবনে মুখ্যমন্ত্রী হতেন না। দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনাকে ভোটের দিন বাড়িতে রাখবো, আর আমি মাটি। কালকে দেখলেন না নন্দীগ্রামে ওদের প্রার্থীকে প্রবলবন্দি করে আমি কেমন দাঁড়ালাম। আপনারা শুনলেন শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রতীক জৈনের যে বিষয়, সেই বিষয়টাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আবারও দেখাবো ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে, দিকে দিকে, কেবলমাত্র দিকে দিকে এই মুহূর্তে মানুষের ভিড়, প্রত্যেকে সেলফি তুলতে ব্যস্ত। আমি একবার দেখাবো, শুভেন্দু অধিকারী প্রচারে এসছেন, সেই সেলফি, শুভেন্দু অধিকারীর সাথে সেলফি তুলতে বা নিজস্ব তুলতে ব্যস্ত। প্রত্যেকটা দোকানে তিনি যাচ্ছেন। এই জায়গাটা এই মুহূর্তে কার্যত ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়, প্রচুর মানুষের অবস্থান দেখা যাচ্ছে। এটা এসপি মুখার্জি রোড, এবং এই এসপি মুখার্জি রোডে এই মুহূর্তে প্রচার কর্মসূচি সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার আপনারা দেখুন, স্বাভাবিকভাবে এখানে এতদিন ধরে যে ছবিটা দেখা যায়নি সেই ছবি দেখা যাচ্ছে। ভবানীপুর ইম্পসিবল নয়, ভবানীপুর ইম্পসিবল নয়, এই বিষয়টা বারবার উত্থাপন করছেন বিরোধী দলনেতা। এখানকার সাধারণ মানুষের একবার কথা শুনে নেব, কি বলছেন, কি হবে? জিতবে, জিতবে, আবার জিতবে, এবার জিতবে, সম্ভব ভবানীপুরে? জিতবে দাদা।
যত করুক হামলা এবার জিতবে বিজেপি বাংলা। এবার বিজেপি বাংলা, বিজেপি জিতবে বাংলা। আচ্ছা বিজেপি জিতবে বাংলা, বা তৃণমূলের যে স্লোগান সেটাকে ঘুরিয়ে দিলেন, আপনি কি বলবেন কি হবে, যে কি হবে এবার ভবানীপুরে কি হবে? বিজেপি, অনলি বিজেপি। আপনারা শিওর? হ্যাঁ। যাই হোক, আরো দেখি কিছু প্রতিক্রিয়া নেব, এবারে কি হতে পারে একবার জানার চেষ্টা করব। তবে আমি একবার দেখি, একবার যাব যে এবারে ভবানীপুরে কি হবে। শুভেন্দুপুরে জিতবে। আপনারা এত শিওর হচ্ছেন কি করে? মানুষ শুভেন্দুপুরে পরিবর্তন চাইছে, মানুষ এই চোরের সরকারকে চাইছে না। বেশ, আমি ছবিটা দেখাতে বলছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাত মেলাচ্ছেন রীতিমতো, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন বক্তব্য রাখার পর। সেই জায়গাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরছি শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে। এর একটা স্লোগান এই মুহূর্তে কানে এলো, যতই নারো কলকাঠি নবান্নে এবার অধিকারী, এই স্লোগানটা এবারে উঠছে। আমি একবার এই স্লোগানটা নিয়ে শুনবো, দেখি আগে কি অভিযোগ করছেন এখানকার মানুষ। যতই নারো কলকাঠি নবান্নে এবার অধিকারী, এই স্লোগানটা এবার ভবানীপুর থেকে আমি এগুলো বলবো, বিজেপি আসবে, ব্যক্তিবাদে আমি বিশ্বাস করি না। না না, যে যার কাজ করুক, যে যার। বেশ বেশ, শুভেন্দু অধিকারী এই স্লোগানের প্রেক্ষিতে বললেন ব্যক্তিবাদে তিনি বিশ্বাসী নন, তিনি বিজেপি আসবে, কার্যত সেটাই এই মুহূর্তে তুলে ধরলেন। ভবানীপুরে প্রচার পর্ব শেষের পর এখানে শুভেন্দু অধিকারী কনভয় যখন বেরিয়ে যাচ্ছে, উল্টো দিকে মাইকের মাধ্যমে জয় বাংলা বাজাচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে তৃণমূল। এখান থেকে বিভিন্ন স্লোগান উঠছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কনভয় বেরোচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী একটু আগে যে স্লোগান এবং যে তথ্যগুলো দিলেন তা অত্যন্ত ইম্পর্টেন্ট। ফলে এই হলো আজকে ভবানীপুরের সামগ্রিক চরিত্র। পরপর একটু ছবিগুলো তুলে ধরবো এখানে। বেশ, যাই হোক, শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন এই মুহূর্তে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং যা যা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।